32 নম্বর কিন্তু শেখ হাসিনার বাড়ি না। 32 নম্বরের সাথে 71-এর লড়াই জড়িত। ইতিহাসকে সম্মান না জানানোর কারণে জাতি হিসেবে আমরা পিছিয়ে যাচ্ছি। এই বিল্ডিং ভাঙার পক্ষে আমি নই। এই কথাটি হুম্মম কাদের চৌধুরী বলেছেন। হুম্মম কাদের চৌধুরী হচ্ছেন যুদ্ধ অপরাধী সাকা চৌধুরীর পুত্র, যাকে আওয়ামী লীগ সরকার যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়েছে। তার পুত্র আজকে 32 নম্বর ভাঙার বিপক্ষে অবস্থান নিয়েছে। তো এই অবস্থানের কারণ কি? কি কারণে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে তারা আলাদা হিসেবে দেখছে? বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা কি এক? কখনোই এক না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে সমস্ত বাঘা যুদ্ধ অপরাধী রাজাকার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল এই হুম্মম কাদের চৌধুরীর দাদা। সাকা চৌধুরীদের পরিবার চালানোর জন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে টাকা দিত বঙ্গবন্ধু, এবং তাদের ব্যবহারের জন্য গাড়ি পর্যন্ত দিয়ে দিয়েছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বড় হৃদয়ের মানুষ ছিল। কুরবানির ঈদের সময় সাকা চৌধুরী তার ভাই দেখা করতে গিয়েছে বঙ্গবন্ধুর সঙ্গে। বঙ্গবন্ধু এই সাকা চৌধুরীর পরিবার যাতে ঈদে খুব জমজমাটভাবে পালন করতে পারে, সেই জন্য কুরবানির গরু কেনার পর্যন্ত টাকা দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিল সকলকে নিয়ে এই জাতিকে ঐক্যবদ্ধ করে একটা সুন্দর বাংলাদেশ গড়তে, সোনার বাংলাদেশ গড়তে। তাই তো তিনি 71-এ অনেক বড় ধরনের অপরাধ করলেও বঙ্গবন্ধু তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এটা তার মহানুভবতা, এটা তার মহৎ গুণের অংশ। কিন্তু সেই বঙ্গবন্ধুকে কি রাজাকাররা ছেড়েছে? রাজাকাররা তার থেকে অনেক সুবিধা নিয়েছে। তার শিশু সুলভ যে মনোভাব, সেই মনোভাব থেকে তার কাছ থেকে অনেক সুবিধা আদায় করেছে। কিন্তু এই রাজাকার, আলবদর, আল শামস, এই সমস্ত যুদ্ধ অপরাধীরা বঙ্গবন্ধুর হত্যার পরে তারা তাদের স্বরূপে ফিরে গিয়েছিল। বঙ্গবন্ধুর সরলতা, বিশ্বাস, ভালোবাসাকে তারা কোনোভাবে মূল্যায়ন করেনি। তারপরেও হুম্মম কাদের চৌধুরী যে তার এই বিষয়টা স্বীকার করেছে, এজন্য তাকে ধন্যবাদ দিতে হয়। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা এক না, আর ওই বাড়ি শেখ হাসিনার বাড়ি না, ওই বাড়ি এই জাতির বাড়ি। 32 নম্বরের ওই বাড়ির সাথে আমাদের দেশের মহান স্বাধীনতার আন্দোলন জড়িত, মহান স্বাধীনতার ইতিহাস জড়িত। ওই ইতিহাসকে যদি আমরা ধারণ না করতে পারি, জাতি হিসেবে আমরা ধ্বংস হয়ে যাব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।